হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব ঋত্বিক রোশন আর সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ফাইটার মুভিটার রিভিউ। তো এই সিনেমাটার গল্পটা হচ্ছে বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে, যেটা পুলওয়ামাতে যে অ্যাটাকটা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। আমাদের বেশ কিছু সিআরপিএফ জওয়ান মারা গেছিলেন আনফর্চুনেটলি। তো সেটার যে রিটেলিয়েশনটা ছিল, সেটার যে কাউন্টার অ্যাটাকটা ছিল বালাকোট এয়ার স্ট্রাইক, তো সেই ব্যাপারটা নিয়ে সেটার একটা ফিকশনাল রিটেলিং হচ্ছে ফাইটার। তো ফাইটারের ট্রেলার আমার খুব একটা ভালো লাগেনি। আমি ফাইটারের ট্রেলারের খুব ডিটেলসে অ্যানালিসিস করেছিলাম। তো ফাইটারের ট্রেলারটা আমার ভালো লাগেনি, কিন্তু সিনেমাটা দেখার পরে আমি একটা কথা বলতে পারি যে ফাইটারের ট্রেলারটা মিসলিডিং ছিল, এবং ইট ইজ ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। কারণ ফাইটারের ট্রেলারটা যাদের ভালো লেগেছে তাদের তো অবশ্যই, যাদের ভালো লাগেনি তাদের ক্ষেত্রেও সিনেমাটা কিন্তু ম্যাসিভলি ওভার ডেলিভার করে ট্রেলারটার তুলনায়। ট্রেলারটা দেখার পর সিনেমার যে এক্সপেকটেশনটা তৈরি হয় তার তুলনায় সিনেমাটা কিন্তু ম্যাসিভলি ওভার ডেলিভার করে। সিনেমাটা কিন্তু জেনুইনলি একটা ভালো সিনেমা। তো সিনেমাটার পজিটিভ এবং নেগেটিভ মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আমার যে জিনিসটা ভালো লেগেছে এই সিনেমাটার, এবং যেটা 99% মানে ভারতীয় সিনেমায় হয় না, সেটা হচ্ছে ফ্রম আ মিলিটারি স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ দিস মুভি মেক সেন্স। এটা তো একটা পুরোপুরি সিনেমার গল্পটা একটা মিলিটারি অপারেশনকে কেন্দ্র করে, বালাকোট এয়ার স্ট্রাইক। তো এই যে মিলিটারি অ্যাকশনটা, সেটা এরিয়াল ডগ ফাইটস হোক, সেটা যেভাবে মিলিটারি অ্যাকশনটাকে প্ল্যান করা হচ্ছে হোক, সিনেমাগুলোর স্ট্রেজিং হোক, মিলিটারি অপারেশনের আন্ডারটেকিংটা হোক, ফ্রম আ মিলিটারি স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ দিস মুভি মেক্স সেন্স, যেটা 99% ভারতীয় সিনেমায় হয় না। এই জন্য আমার উড়ি সিনেমাটা এত ভালো লাগে। এবার এই সিনেমাটা উড়ির লেভেলে নয়, উড়ি নেক্সট লেভেলের সিনেমা ছিল। ফাইটারের সাথে আমি উড়ির তুলনা করছি না, বাট উড়ি যেটা সব থেকে ভালো অ্যাসপেক্ট আমার লাগে অন্তত, সেটা হচ্ছে এটার মিলিটারি স্ট্র্যাটেজি, এটা যেভাবে মিলিটারি অ্যাকশনটাকে স্টেজ করা হয়েছিল, হাউ অ্যাকিউরেট ইট ওয়াজ, হাউ লজিক্যাল ইট ওয়াজ। এই সিনেমাটাও কিন্তু বাই অ্যান্ড লার্জ সেই জিনিসটাকে মেনটেন করতে পারে। হ্যাঁ, এখানেও যে একেবারে ওভার দ্য টপ জিনিস নেই তা নয়, এখানেও অ্যান্টি গ্র্যাভিটি সিন কিছু কিছু আছে, বাট বাই অ্যান্ড লার্জ এই সিনেমাটা কিন্তু ফ্রম আ মিলিটারি স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ এই সিনেমাটা কিন্তু যথেষ্ট লজিক্যাল এবং রিয়েলিস্টিক। যে এরিয়াল ডগ ফাইটসগুলো দেখানো হয়েছে সেগুলোও ভালো, সে ভালো ইন দ্যাট সেন্স রিয়েলিস্টিক। এবং সেকেন্ডলি সেটা হচ্ছে যে মিলিটারি অ্যাকশনের যে আন্ডারটেকিংটা দেওয়া হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ফ্রম আ মিলিটারি স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ। এবং এটা যারা মিলিটারি স্ট্র্যাটেজি গেম টেম খেলেন তাদের ক্ষেত্রে তো আরও বেশি রিলেট করতে পারবেন। দিস মুভি মেক্স আ লট অফ সেন্স, এবং এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড, আমি যদি আসি এই সিনেমাটার অ্যাকশন, দেখুন এবার হলিউডের এরিয়াল মুভিদের সাথে এটার তুলনা করে কোনো লাভ নেই। তাদের বাজেট, তাদের টেকনিক্যালিটিস আলাদাই লেভেলের। আমরা যদি ভারতীয় সিনেমা হিসেবে কম্পেয়ার করি, আমাদের ভারতীয় সিনেমায় তো এরিয়াল মুভি হয়ই না, তো সেই হিসাবে এটার কিন্তু ভিএফএক্স বেশ ভালো। আমার থ্রিডিতে আমি দেখেছিলাম, আমার কিন্তু থ্রিডিতে আমার মনে হয়নি যে এরকম বিশাল কিছু মোমেন্টস আছে যেটা থ্রিডিতে দেখা জাস্টিফাই করে। বাট আবারও যেটা আমি বলবো যে ওভারঅল ভিএফএক্স এর কাজ কিন্তু ভালো। সিনেমাটাতে অ্যাকশন প্রচুর পরিমাণে আছে, কারণ সিনেমাটার মেন যে হুক পয়েন্ট সেটা তো এই সিনেমাটার অ্যাকশন, এরিয়াল অ্যাকশন। অ্যাকশন প্রচুর পরিমাণেই আছে, এবং মোস্টলি যেটা বললাম ভিএফএক্স এর কাজ ভালো, কিন্তু অ্যাকশন কিন্তু ওভারকিল না। মানে অ্যাকশনটা কিন্তু কখনোই স্টোরি বা ক্যারেক্টার ডেভেলপমেন্টেরকে হিন্ডার করছে না। অ্যাকশন যা আছে ভালো আছে। ভিএফএক্সটাও যেটা বললাম, আপনারা যদি হলিউডের সাথে কম্প্যারিজন না করে ভারতীয় সিনেমায় কম্প্যারিজন করেন, ভারতীয় সিনেমার একটা স্টেপ ফরওয়ার্ড হিসেবে দেখেন, ভিএফএক্স এর কাজও কিন্তু ভালো। থার্ড, আমি যেটা বলবো সেটা হচ্ছে পারফরমেন্সেস। এখানে মেনলি চারজন অভিনেতাকে জায়গা দেওয়া হয়েছে: অনিল কাপুর, ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, এবং যে ভিলেনের রোল প্লে করেছে যার নাম আমি জানি না, আমাকে মাফ করবেন। কিন্তু চারজনের রোলই কিন্তু বেশ ভালো, এবং প্রত্যেকের পারফরমেন্সেস খুব ভালো। ভিলেনের যে রোলটা প্লে করা হচ্ছে তার রোলটা বেশ ইন্টারেস্টিং। মানে আমরা পাকিস্তানের যেরকম প্রচন্ড ওভার দ্য টপ একটা কার্টুন টাইপের ক্যারেক্টার দেখি, এটা কিন্তু সেটা নয়। তার ক্যারেক্টার ছোট, ভিলেনের রোলটা, তার স্ক্রিন টাইম কম, বাট সেটা কিন্তু ইন্টারেস্টিং। সেটা কিন্তু আর পাঁচটা ওই পাকিস্তানি ক্যারেক্টার ওভার দ্য টপ সেরকম কিন্তু নয়। বাকি প্রত্যেকের পারফরমেন্স বেশ ভালো। ক্যারেক্টারগুলোর যেটা মানে যে টিপিক্যালি আমরা যে একটা এরিয়াল মুভিতে বা একটা মিলিটারি বেসড মুভিতে যেরকম দেখে থাকি সেরকমই ক্যারেক্টার আর্কগুলো, সেটা ঋত্বিক রোশনের হোক, সেটা অনিল কাপুরের হোক, বা সেটা দীপিকা পাড়ুকোনের হোক, কোনোটাই আউট অফ দ্য বক্স কিছু না। প্রত্যেকটাই খুব চেনা মুভি ট্রোপস, চেনা মিলিটারি মুভি ট্রোপস, বাট সেগুলো ওয়েল এক্সিকিউটেড।
এবং দীপিকা পাড়ুকোনের যে চরিত্রটা দেওয়া হয়েছে সেখানে একটা ফেমিনিস্টিক অ্যাঙ্গেল রাখা হয়েছে। সেই ফেমিনিস্টিক অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে, জিনিসটা নন টক্সিক ওয়েতে দেখানো হয়েছে। কারণ আমরা তো ইন্ডিয়ান সিনেমাতে আজকাল যেরকম কাজ দেখি, বিশেষ করে ওয়েব সিরিজগুলোতে, সেখানে খুব ফেমিনিজমের খুব টক্সিক একটা ভার্সান আমাদের সামনে উঠে আসে। এখানে কিন্তু সেটা হয়নি, এখানে কিন্তু খুব ডিসাইডেডলি পজিটিভ নন টক্সিক ওয়েতে ফেমিনিজম এবং ভারতীয় যে এয়ারফোর্স আছে সেখানে মহিলাদের কতটা গুরুত্বপূর্ণ এবং পুরুষদের ইকুয়ালি গুরুত্বপূর্ণ সেই মেসেজটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেটা ওয়ার্ক করে। এবং যেটা বললাম যে অ্যাকশন সিনগুলো ওভারঅল বেশ ভালো, ওভারকিল করা হয়নি, অ্যাকশন আছে প্রচুর কিন্তু ওভারকিল নয়। এবং যেটা বললাম যে ফ্রম আ মিলিটারি স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ, কারণ অনেকে তো সিনেমায় একটু লজিক পছন্দ করেন, তারা চান যে সিনেমায় যে গল্পটা দেখানো হচ্ছে বা যে অ্যাকশনস দেখানো হচ্ছে ইট মেক সেন্স। এটা কিন্তু এই সিনেমাটা বাই অ্যান্ড লার্জ কিন্তু সেটা করে, উড়ির লেভেলের নয়, বাট এটা কিন্তু ফ্রম আ মিলিটারি স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ দিস মুভি মেক্স আ লট অফ সেন্স। এরিয়াল ডগ ফাইটগুলো ভালো দেখানো হয়েছে। আরও একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে এবং যেটা নিয়ে আমার সিনেমাটার মেন চিন্তা ছিল, সেটা দেখুন, এই যে একজন হিরো বা একজন হিরোইন, সে একটা মানে প্লেনের মধ্যে বসে আছে এবং সে সুইচ টিপছে, দিস ক্যান বি ভেরি মোনোটোনাস। এটা আপনারা আয়রন ম্যানের চিন্তা করুন। আয়রন ম্যানের যখন আমরা আর্মারের ভেতরে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখতে পাচ্ছি, তার যখন মানে মুখের সামনে বিভিন্ন রকম কি বলবো মানে স্ক্রিনস ফুটে উঠছে অ্যান্ড হি সিলেক্টিং, সেটা কি খুব এক্সাইটিং দেখতে লাগে? লাগে না। তো এই জিনিসটা কিন্তু খুব মোনোটোনাস হতে পারতো বলে আমার সেই ভয়টা ছিল। কারণ সিদ্ধার্থ আনন্দ তো খুব পালপি টাইপের অ্যাকশন বানায়, ওয়ার হোক বা পাঠান হোক। তো আমার ওই জিনিসটা ছিল যে এই মোনোটোনি ব্যাপারটা, এই যে একটা ককপিটে বসে হিরো আর হিরোইন সুইচ টিপছে, এটাকে কি ব্রেক করতে পারবে? এবং এটা কিন্তু করতে পেরেছে। যে এরিয়াল ডগ ফাইটগুলো আছে সেগুলো কিন্তু বেশ এক্সাইটিং, আউট অফ দ্য ওয়ার্ল্ড কোনোটাই নয়, বাট মোনোটোনাস কিন্তু লাগবে না, যেটা কিন্তু মোনোটোনাস হতে পারতো। তো ওভারঅল খুব ভালো একটা অ্যাকশন সিনেমা। নেগেটিভ দেখুন, ফ্রম আ কমার্শিয়াল এরিয়াল অ্যাকশন মুভি, নেগেটিভ আমার একটাই লেগেছে এই সিনেমাটা, সেটা হচ্ছে এই সিনেমাটার গান। এবারে এটা কোনো বড় রিভিলেশন না, সিনেমার যে কটা গান রিলিজ হয়েছে কোনোটাই সেই রকম বাস কিছু ক্রিয়েট করতে পারেনি, সেই রকম পজিটিভ রিসেপশনও পায়নি মানে অডিয়েন্সের থেকে। এবং এখানে কিন্তু সিনেমাটাতে গানগুলোর স্টেজিংও খুব ভালো নয়, বা সিনেমাটাতে গানগুলো খুব একটা কিছু অ্যাডও করছে না, বিং ভেরি ফ্র্যাঙ্ক। এবং কোথাও কোথাও সিনেমাটাকে স্লো ডাউনই করে দিচ্ছে, কারণ এইরকম এরিয়াল অ্যাকশন মুভি, এরকম মিলিটারি ফিল্ম আপনি চাইবেন যতটা পারা যায় মেদহীন হোক। তো গানগুলো কিছু নতুন করে অ্যাড করছে না। আর ক্যারেক্টার যেগুলো বললাম, যারা প্রচুর পরিমাণে অ্যাকশন ফিল্ম দেখেন, মিলিটারি ফিল্ম দেখেন বিশেষ করে, সেক্ষেত্রে ক্যারেক্টার ট্রোপসগুলো সেগুলো ভীষণ কোনো কোনো জায়গায় একটু ক্লিশেড লেগেছে আমার। যেটা বললাম যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু নতুনত্ব কিছু এক্সপেক্ট করবেন না। বাট আমি তাও বলবো ওভারঅল ইটস আ রিয়েলি গুড অ্যাকশন মুভি। মিলিটারি যেটা বললাম, ফ্রম আ মিলিটারি পয়েন্ট অফ ভিউ দিস মুভি মেক সেন্স। এরিয়াল সিনেমার হিসেবে আবারও যদি ভারতীয় স্ট্যান্ডার্ড আমি দেখি, সেটা অবশ্যই একটা পজিটিভ স্টেপ ফরওয়ার্ড। তো ওভারঅল আই রিয়েলি লাইক দিস মুভি। আমার টাইগার 3 বা পাঠান বা ওয়ারের থেকেও এই মুভিটা বেটার লেগেছে। তো আপনাদের মুভিটা কেমন লেগেছে জানাবেন, আমার সিনেমা রিভিউটা কেমন লাগলো সেটা জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।